লোকসভা নির্বাচনে তিনি লড়ছেন ঘাটাল কেন্দ্র থেকে। স্বাভাবিকভাবে থাকতে হচ্ছে ঘাটালে। দাসপুরে বাড়ি ভাড়া নিয়েই থাকছেন অভিনেতা তথা সাংসদ পদপ্রার্থী হিরণ। তবে এদিন সকালে যা করলেন জানলে চক্ষু চড়ক গাছ হবে আপনার। সকাল সকাল তিনি ড্রাইভারকে নিয়ে ছুটলেন হাটে। ব্যাগ ভর্তি বাজার করে ফিরলেন বাড়ি। সামনেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ এবং প্রার্থী ঘোষণা হতেই আসরে নেমেছে রাজনৈতিক দলের প্রার্থী থেকে নেতাকর্মীরা। তবে হাই ভোল্টেজ কেন্দ্র ঘাটাল। একদিকে দেব আর অন্যদিকে হিরণ, দুজনেই এখন প্রচারে ব্যস্ত। তবে বৃহস্পতিবার সকালে হিরণকে দেখা গেল দাসপুরের একটি হাটে। দাম দর করে কিনলেন টাটকা কাঁচা সবজি, মাছও। আরে দাদা, আমিও তো, আমাকে তো খাওয়া দাওয়া করতে হয়। আমি তো, ভগবান তো আর উপর থেকে খাবার পাঠায় না। আর আমার এখানে যে বাড়িতে এখানে কোনো ফ্রিজ নেই, ফ্রিজ কেনার জন্য পয়সা লাগবে, এরপর থেকে পয়সা পাবো। তো সেই জন্য যে অনেকে কি করে, পুরো এক সপ্তাহ বাজার করে ফ্রিজে রেখে দিল। আমাকে রোজ বাজার করতে হয়, রোজ। আজকে ছেলেটার শরীরটা খারাপ, ছেলেটা আসে, তাই চলো আমি বাজার করে যাচ্ছি, সেই জন্য বাজার করতে এসেছি। তোমার ছেলে কলেজে পড়ায়? হ্যাঁ, বাজার করছে, দেখুন বাবু, শসা বিক্রি করছে ওনার। পকেট থেকে টাকা বের করে দিলেন দোকানদারকে। ব্যাগ ভর্তি করেই ফিরলেন বাড়িতে। অভিনেতা হিরণ এর আগে খড়গপুর থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছেন। পাশাপাশি পৌরসভা নির্বাচনেও জয়লাভ করেছেন তিনি। স্বাভাবিকভাবে খড়গপুরে থাকতেন, কিন্তু তার সব সময় মন পড়ে থাকত গ্রামেই। তাই সকাল থেকে তিনি ব্যাগ হাতে বেরিয়ে পড়লেন বাজারে। প্রসঙ্গত, গ্রামে জন্ম হিরণের। অভিনয়ের কারণে কিংবা পড়াশুনোর জন্য শহরে থাকলেও তার মন থাকত গ্রামে। শুধু তাই নয়, এদিন বাজারে বেরিয়েও জনসংযোগ সারেন তিনি। এলাকার মানুষের সঙ্গে দেখা করেন, তাদের সঙ্গে সেলফিও তোলেন। তবে নির্বাচনের আগে যুযুধান এই কেন্দ্রে জোর টক্কর হতে চলেছে হিরণ ও দেবের মধ্যে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।